সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ কারিগরি স্কুল অ্যান্ড কলেজে গণবিজ্ঞপ্তিতে আবেদনকারীদের এমপিও আবেদন বিষয়ক সুখবর প্রসঙ্গে, অর্থাৎ যারা এসএসসি ভোকেশনাল কিংবা দাখিল ভোকেশনাল কিংবা বিএম ভোকেশনালে আবেদন করবেন, ট্রেড ইনস্ট্রাক্টর বা প্রভাষক জেনারেল কিংবা প্রভাষক কারিগরি বা অর্থাৎ টেকনিক্যালি স্কুল অ্যান্ড কলেজগুলোতে যেগুলো এমপিওভুক্ত রয়েছে বা কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে বেতন দেয়, সেই সকল প্রতিষ্ঠানে যারা আবেদন করবেন তাদের জন্য এমপিও বিষয়ে একটি সুখবর রয়েছে। সেই বিষয়টি আলোকপাত করছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে আমাদের এই এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা তিনটি অধিদপ্তরের মধ্য দিয়ে পরিচিত হয়। জেনারেল স্কুল অ্যান্ড কলেজগুলো মাওসিভুক্ত প্রতিষ্ঠান বা মাওসিতে পরিচালিত হয়, সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি নামে অভিহিত করা হয়। আরেকটি হলো ম্যামিস, যেটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর হিসেবে পরিচিত বা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে থেকে বেতন করা হয়। আরেকটি হলো ডিটিই, ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন বা কারিগরি শিক্ষা অধিদপ্তর নামে পরিচিত। তবে মাদ্রাসা এবং জেনারেলে আপনি যে যুক্ত হবেন, অর্থাৎ প্রতিষ্ঠানে যুক্ত হলে তখন এমপিও ভুক্তি হওয়া লাগে। সেটি অনলাইন প্রক্রিয়ায় হয়ে থাকে, মানে অনলাইনে আপনার কাগজপাতি পাঠালে আপনার বেতন হয়ে যাবে। কিন্তু কারিগরিতে আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে 8টি বিভাগীয় শহরে আঞ্চলিক কার্যালয় আছে, সেখানে প্রায় 32 ধরনের কাগজ দিয়ে 1 থেকে 5তম গণবিজ্ঞপ্তিতে যারা কারিগরি শাখায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন, এই 32 ধরনের কাগজ দিয়ে প্রায় 6 থেকে 1 বছরের মাথায় আপনার এমপিওভুক্ত করা যায় এবং বকেয়া বেতনের কোনো ব্যবস্থা ছিল না। কারণ এমপিও যে নীতিমালা রয়েছে, বেসরকারি কারিগরি এমপিও নীতিমালা 2018-তে বলা রয়েছে এবং সংশোধনীতেও বলা রয়েছে যে বকেয়া বেতন দেওয়ার কোনো নিয়ম সেখানে নেই। এই কারণে অধিদপ্তর বকেয়া বেতন দিতে পারবে না। তো যাই হোক, আমাদের এমপিও নীতিমালা যে পর্যন্ত শুদ্ধ না হবে, মানে আবার পুনরায় এটা পরিমার্জন না হবে, সে পর্যন্ত কিন্তু আপনারা বকেয়া বেতন পাবেন না। এবং জেনারেলের যে এমপিও নীতিমালা, এটা 2021 এবং কারিগরি এমপিও নীতিমালা 2018-তে সংশোধন রয়েছিল সর্বশেষ। তো যাই হোক, এ বিষয়ে বলি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করে প্রতিষ্ঠানে যাবেন কারিগরি শাখায়, তাদের জন্য জেনারেল এবং কারিগরি সবার জন্যই একটি সফটওয়্যার সিস্টেম চালু রয়েছে। অর্থাৎ এখন থেকে আর কাগজ লাগবে না, এখন আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এই কারিগরির এই অনলাইন সফটওয়্যারের নাম হচ্ছে টেমিস। আর এই টেমিস সফটওয়্যারটা দেখতে পারবেন www.dte.gov.bd-তে TEMIS, ম্যামিস, টেমিস এবং মাওসি এইভাবে নাম দেওয়া রয়েছে। এবং এইখানে আপনি আবেদন করলে 3 মাসের মধ্যে আপনি এমপিও পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে আপনার 1 থেকে 2 মাসের মতো বকেয়া থাকতে পারে, কারণ বকেয়া দেওয়ার মতো নিয়ম নাই। তবে যদি বেশি দেরি হয় তাহলে ওনারা হয়তো 2-3 মাসের একটি এরিয়া দিতে পারবে। বকেয়া এবং এরিয়া একটু ভিন্ন বিষয়। মানে আপনি যখন এমপিও আবেদন করলেন, আবেদন করার পরে ধরেন আপনি নভেম্বরে আবেদন করলেন, আপনার এমপিওটা হইল মার্চে, অর্থাৎ 5 মাস গেল। তো সেই ক্ষেত্রে এনটিআরসি কি করবে, আপনাকে 2 বা 3 মাস আগেই দিয়ে আপনার এমপিওটা দেখাই দিবে। এমপিওটা দেখাই দিলে হবে কি, আপনি ওই 2-3 মাসের বকেয়াটাও পাবেন। এটি হলো সিস্টেম। কিন্তু এটা হলো এরিয়া, আর আগের যেটা সেটা হলো বকেয়া। যেমন আপনি 6 মাস পরে এমপিও বেতন পেয়েছেন, কিন্তু এই 6 মাস আপনি কিন্তু কোনো টাকা পান না। এই 6 মাসের যে বকেয়া, মাসিক 6 মাসের বেতনটা, সেটারই বলে বকেয়া। কিন্তু ওই বকেয়া সিস্টেম কারিগরি শিক্ষা অধিদপ্তরে নাই। তবে আপনার এরিয়াটা কিছুটা পাবেন, অর্থাৎ আপনার 1-2 মাসের মতো একটু বিনাশ্রম পরিশ্রম করা লাগতে পারে। এই হলো 19তম শিক্ষক নিবন্ধনে এ হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ যারা কারিগরি শাখায় আবেদন করবেন তাদের জন্য এটা একটি বিশাল সুখবর, যে কাগজের একটি ঝামেলা ছিল। এবং এর বিনিময়ে আপনারা কি করতে পারবেন, এর বিনিময়ে আপনারা যারা জেনারেলে রয়েছেন তারা বিএড কোর্সও এইভাবে বিএডের যে আপনার উচ্চতর স্কেলটা সেটা যুক্ত করতে পারবেন, দ্বিতীয় উচ্চতর স্কেল যুক্ত করতে পারবেন। এবং ভবিষ্যতে আরও আধুনিক হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। আশা করা যায় আগামী 5 বছরের মধ্যে কারিগরি ও জেনারেলদের মতো যে সুযোগ সুবিধা বা অবকাঠামো বা জনবলগুলো কারিগরিরও এরকম হয়ে যাবে। তো এটি হলো কারিগরি অধিদপ্তর অধীনে যারা চাকরি করবেন তাদের জন্য একটি বিরাট সুখবর। ধন্যবাদ সবাইকে। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর ভিডিও যদি ভালো না লাগে দেখতে থাকেন, একটি সময় ভালো লেগে যাবে। ধন্যবাদ সবাইকে।